ফলতার যে জাহাঙ্গীর খানকে আমি কিশলয় প্রশ্ন করেছিলাম কিশলয়ের অগ্নিবাণে তিনি গুন্ডামি করেন কিনা, সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ফলতায় চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ফলতার মানুষ অভিযোগ করছেন জাহাঙ্গীর এবং তার চেলারা সাধারণ মানুষকে ফলতায় ভোট দিতে দেননি, এই অভিযোগ উঠছে। সাধারণ মানুষ এমন কথা বলছেন, ক্যামেরায় চিৎকার করে বলছেন, নিজেদের হাত দেখিয়ে বলছেন, যেমন আমার হাতে ভোটের কালির চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন কিশলয়ের অগ্নিবাণের দর্শকরা, কিন্তু তাদের হাতে ভোটের কালির চিহ্ন নেই, কারণ তারা বলছেন তারা ভোট দিতে পারেননি, কারণ ভোট দিতে তাদের বেরোতে দেয়নি জাহাঙ্গীরের অনুগামীরা, চেলারা। আরও বড় অভিযোগ উঠছে, ফলতায় একাধিক বুথে সিসি ক্যামেরা, সিসিটিভির ওয়েবকাস্টিং কাজ করছিল না। আরও বড় অভিযোগ উঠছে, ইভিএমে সেলোটেপ মারা ছিল। আরও বড় অভিযোগ উঠছে, যখন সিসিটিভি কাজ করছিল না সেই সময় হু হু করে বাড়তে থাকে ভোটের পার্সেন্টেজ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্ট্রং রুমে যখন ঘুরছেন তিনি বলছেন যে স্ট্রং রুম থেকে ভোট চুরি হয়ে যেতে পারে, ইভিএম হাত বদল হয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গতকাল তিনি গেলেন শাখাওয়াত মেমোরিয়ালে, আমরা সেই ছবি দেখেছিলাম। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসেও বললেন যে ইভিএম রক্ষা করতে হবে, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে ইভিএমে যে ভোটগুলো পড়েছিল সেই ভোটগুলো সঠিক ছিল না, আবারও ছাপ্পা, আবারও রিগিং হয়েছে, যে অভিযোগ আগেও বারবার উঠেছে। তাহলে সাধারণ মানুষ প্রশ্ন করছেন, কেন্দ্রীয় বাহিনী, গাড়ি গাড়ি বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি টিম, সাজোয়া গাড়ি অথবা সিংহাম অফিসাররা কোথায় ছিলেন?